আসসালামু আলাইকুম। আজকে সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জন্য অত্যন্ত সুস্বাদু, লোভনীয় এবং পুষ্টিগুণে ভরপুর ডায়াবেটিস রোগীদের জন্য অনন্য উপকারী একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে তেলাকচু শাকের ভর্তা। এখানে আমি কিছু শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এগুলাকে দা দিয়ে কুচি করে নিয়েছি। চাইলে আপনারা বটি দিয়ে কুচি করে নিতে পারেন অথবা কুচি ছাড়াও এটাকে সিদ্ধ করে নিতে পারেন। এখানে পাতিলে নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, এবার ঢেকে দিলাম। অল্প উনুনে এটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে ফ্রাই প্যানে কিছু ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কিউব করে কেটে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ফিরে আসলাম, এদিকে বসিয়ে রাখা পাতিলে আমার শাকগুলা সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একটু নেড়ে ছেড়ে এক্সট্রা পানি যেটা আছে সেটাকে আমি শুকিয়ে নিচ্ছি। শুকিয়ে নেওয়া হয়ে গেল। এদিকে আমি ফ্রাই প্যানে রাখা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এগুলো একটু দেখে দিচ্ছি। এগুলোকে অল্প অল্প উনুনে সেদ্ধ করে নেব। একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, সিদ্ধ হলেই হয়ে যাবে। এটা একেবারে চুলাটাকে ডিম রেখে সিদ্ধ করে নিয়েছি। এবার পাটায় আমি সামান্য পরিমাণ আদাটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর পেঁয়াজ রসুনগুলোকে আমি একটু একটু কেসে দিব, অর্থাৎ তেতলে দিব, ভালোভাবে পেস্ট করব না। হাফ বাটা আস্তে আস্তে রেখে দেব। এদিকে আমি কয়টা শুকনো মরিচ তেলে নিয়েছিলাম এবং কাঁচা মরিচগুলো সিদ্ধ করে রাখা, এগুলোকে আমি একটু বেটে নিচ্ছি। হয়ে গেল আমার মরিচ বাটা। আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল দিবেন, যেহেতু শাক তার মধ্যে একটু ঝালের পরিমাণটা বেশি দিতে হবে। এবার শেষ পর্যায়ে আমি পাতাগুলোকে বেটে নিচ্ছি, সিদ্ধ করে রাখা তেলাকচু পাতাটাকে আমি খুব মিহিভাবে, অর্থাৎ মেহেদির মতো করে আমি বেটে নিলাম, দেখতেই পাচ্ছেন। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে আমি বাটা মরিচের সাথে মেখে নিচ্ছি। পেঁয়াজ রসুন পেস্ট করে রাখা এটাকেও আমি মাখিয়ে নিলাম একসাথে। শেষ পর্যায়ে আমি বেটে রাখা তেলাকচু শাকটাকেও মাখিয়ে নিলাম। হয়ে গেল খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া, সম্পূর্ণরূপে কমপ্লিট। খাওয়ার জন্য এই লোভনীয় সুস্বাদু ভর্তাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু সরিষার তেল। এখানে ভাজার মধ্যে আমি সয়াবিন তেল ব্যবহার করি নাই, এটা সরিষার তেল দিয়ে মেখে নিলাম। সম্পূর্ণরূপে প্রস্তুত। আমি এখানে একটু একটু লেবু দিয়ে পরিবেশন করতে এলাম। মাশাআল্লাহ, অনেক মজাদার হয়েছে। এটা অনেক উপকারী একটা ভর্তা, আপনারাও চাইলে করতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।